তালের সিজনে নানান রকম তালের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আরও একটি তালের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের তালের পিঠার একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি তাল। এখানে একটি কালো রঙের তাল নিয়েছি, আর ব্যাক সাইডে এইরকম লাল থাকবে। এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তো তালটা সবসময় আপনারা দেখে কিনবেন, তাল অনেক সময় তেতোও হয়। তো তালটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি তালের পাল্প বের করে আপনাদের সঙ্গে পরের স্টেপ শেয়ার করব। এখানে আমি কিছু চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো কিন্তু এখানে বড় বড় করে গুঁড়ো করা আছে, এখানে একদম মিহি করা নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। একেবারে বড় বড় নেই, আবার ছোট ছোট নেই। একদম সুজির থেকে একটু বড় বড় থাকবে, বড় দানা সুজির থেকে একটু বড় বড় থাকবে, সেই রকমইভাবে চালটা গুঁড়ো করে নিতে হবে। আর চালটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আগের ভিডিওতে আমরা পুরো প্রসেস দেখিয়েছি, সেজন্য এই ভিডিওতে আর চাল গুঁড়ো করার প্রসেসটা আর দেখালাম না। তো দেখুন বন্ধুরা, এখানে যে চালের গুঁড়োগুলো আছে আমরা কিন্তু মেপে নেব। তার জন্য একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে কাপে মেপে এই চালের গুঁড়োগুলো দিয়ে দেব। চালের গুঁড়ো 2 কাপ নেব এখানে মেজারিং কাপে করে। তো আপনারা যে কোনো বাটিতে করেও কিন্তু মেপে নিতে পারবেন। 2 কাপ চালের গুঁড়োর মধ্যে আমি এখানে 1 কাপ চিনি দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এই পিঠাতে কিন্তু মিষ্টি একটু কমই লাগে, আপনারা চাইলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন। একই কাপের হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই পিঠাতে অবশ্য করে নারকেল কোড়া দিতে হবে। এখানে দুধ দেওয়ার দরকার হয় না, কিন্তু নারকেল কোড়া দিতে হয়। এখানে আমরা যে তালের পাল্পগুলো বের করে রেখেছিলাম বা তালের কাতটা, সেটা দিয়ে দিলাম 1 কাপ। এখানে আমি 2 কাপ দেব। 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ এখানে তালের পাল্প দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে আপনাদের যদি মনে হয় যে তালের পাল্পটা অনেকটা ঘন আছে, সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে দিতে পারেন। তো এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্য করে দেবেন, এই পিঠাতে কিন্তু অল্প একটু লবণ দিতেই হবে, তা নইলে খুব একটা ভালো লাগবে না। লবণ দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নেব। এমনিতে পিঠা বানানো খুবই সহজ, তবে এই প্রসেসগুলো করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, তালের কাত বের করে বারবার আমরা কিন্তু ভিডিওটিকে লম্বা করতে চাইনি। তাতে করে কি হয়, আপনাদের সময় নষ্ট হয়, পুরো ভিডিও দেখতে ইচ্ছা করে না। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ভিডিওটি পুরো দেখবেন আর খুব ভালো করে দেখে নেবেন আমি কিভাবে বানাচ্ছি গ্যাসের চুলাতে পোড়া পিঠার রেসিপি। খুব ভালো করে এইভাবে মিক্স করে নেবার পরে দেখাচ্ছি। দেখুন ঘনত্বটা এইরকমই হবে, খুব বেশি পাতলা না, আবার একেবারে শুকনোও নয়। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাতে করে কি হবে, চিনিগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। এখন এইভাবে ফেটিয়ে নিয়ে আমরা সাইডে রেখে দেব। আর একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমরা আজকের পিঠা বানাবো। যে কড়াইতে আমরা রেগুলার রান্না করে থাকি, সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আজকে পিঠাটা বানিয়ে নিতে পারবো। আগের থেকে কলা পাতা ধুয়ে রেডি করে রেখেছিলাম। কলা পাতাগুলো এইভাবে কড়াইয়ের খোলে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটা পাতা দিলে হবে না, এখানে আরও একটু পাতা দিতে হবে। এখানে একটু মোটা করে পাতা দিলে তাহলে একটু কম পুড়বে, খুব বেশি নইলে পুড়ে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, আমি এখানে 2টি পাতা দিয়ে দিলাম, আর এইভাবেই কিন্তু পাতাটা দিলাম। আপনারা চাইলে আরও পাতা দিতে পারেন। আর পাতাটা একটু পুড়লে তবেই কিন্তু আমাদের পিঠার স্বাদটা হবে, সেজন্য পাতাটা পোড়াও কিন্তু খুব দরকার। পাতা পোড়ার যে ফ্লেভারটা, সেটা পিঠার মধ্যে খুব ভালো মতো যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমরা দিয়ে দিলাম পুরো ব্যাটারটা বা মিশ্রণটা দিয়ে দিলাম। চামচ দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেব। একটু পাতলা করে দিলে কি হবে, খুব তাড়াতাড়ি পিঠাটা রেডি হয়ে যাবে, তা নইলে অনেকটা বেশি সময় লাগে। এমনিতে উনানের মধ্যে করলে কিন্তু অনেক বেশি সময় লাগে, আর আমরা গ্যাসের চুলায় করব, সময়টা আমরা বলে দেব কতটা লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটু স্প্রেড করে দিয়ে কিছুটা নারকেল কোড়া ওপর থেকে দিয়ে দেব। পিঠার মধ্যে নারকেল কোড়া যতটা দেওয়া যায় ততটাই ভালো, খুবই ভালো লাগে খেতে। খুব ভালো করে এইভাবে দিয়ে দিলাম। এখন আমরা পিঠাটা ঢাকা দিয়ে দেব, কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ওপরে আপনাদের যদি মনে হয় যে একটু আগুন দিতে পারবেন কাঠকয়লা পুড়িয়ে, তা দিতে পারেন। তো আমি এখানে ওপর থেকে কাঠকয়লা পুড়িয়ে দিলাম না,
তো আপনারা চাইলে দিতে পারেন, তাহলে সব দিকটা ভালোভাবে পুড়বে। এখন আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। এইভাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। পাতাগুলো খুব ভালো করে ঢাকার ভিতরে যাতে এসে যায় সেইটা খেয়াল রাখতে হবে, আর খুব সুন্দরভাবে ঢাকাটা যাতে পড়ে সেটাও খেয়াল রাখতে হবে। দেখুন আমি সব পাতাগুলো যেগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু ঢাকার মধ্যেই নিয়ে নিয়েছি। এখন আমরা প্রথমে 2 মিনিট ফুল আঁচে রেখে তারপরে লো ফ্লেমে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পরে একবার চেক করে নেব যে কেমন দেখতে হয়েছে। 30 মিনিট পর আমি আপনাদের একবার দেখিয়ে দেব কেমন হতে পারে। 30 মিনিট পরে কিন্তু পিঠা রেডি হয় না। দেখুন 30 মিনিটে পিঠা রেডি হয়নি, তো এখন আমাদের আরও সময় লাগবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে একটা দিক বসে পুড়ে না যায়। তো বন্ধুরা দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম, ওই একই কলা পাতা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম কড়াইটাকে। পিঠাটাকে আমরা পুরো সময়টা কিন্তু লো ফ্লেমে রান্না করব। আমি এখানে আরও 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখানে পুরো 50 মিনিট লেগেছে পিঠাটা রেডি হতে। আমি আপনাদের দেখিয়ে দেব পিঠাটা রেডি হয়েছে কিনা। দেখুন স্টিকের মধ্যে কোনো কিছু কিন্তু লেগে নেই, তো তাতে বুঝতে হবে পিঠাটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এখানেই কিন্তু আমি বসিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এই পিঠাটা ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে, আর তারপরে আমরা কাটবো। একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন পিঠাটা আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। আর কড়াই থেকে কিন্তু তুলে নেব। আর দেখুন একদম শক্ত হয়ে গেছে, পিঠাটা আমাদের একদম রেডি। এখন এখান থেকে তুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু পাতাগুলো পুড়ে যায়। আর এইখানে দেখুন ব্যাক সাইডে কেমন দেখতে হয়েছে, একদম পুড়ে গেছে। আর ভিতরটা দেখুন এরকম পোড়া পোড়া হবে, তবেই কিন্তু পোড়া পিঠার টেস্টটা আপনারা পাবেন। অল্প একটু যদি না পড়ে তাহলে কিন্তু পোড়া পিঠার টেস্টটা ভিতর পর্যন্ত যাবে না। তো দেখুন এইভাবে আমরা পিঠা বানিয়ে থাকি, পোড়া পিঠা কড়াইতে করে। আর গ্যাসের চুলায় আপনারা খুব সহজে কিন্তু পোড়া পিঠা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এখন আমরা কেটে নেব। আর পিঠাটা যদি আপনাদের মনে হয় যে পোড়া পোড়া আপনারা চান না, তাহলে আমি আগে যে ভিডিওটা ছেড়েছি পোড়া পিঠার, সেই ভিডিওটা দেখে নেবেন। সেটাতে করে সেই পদ্ধতিতে করলে কিন্তু আপনাদের পিঠা একটুও পুড়বে না। তবে এই যে পোড়ার যে ফ্লেভারটা পিঠার মধ্যে পড়ে, সেটা কিন্তু না পুড়লে সেই ফ্লেভার পাবেন না। খুবই নরম হয়, খেতে সুস্বাদু লাগে। আমার যে বন্ধুরা এই পিঠা আগের থেকে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তারাও কিন্তু আজকের এই পিঠা দেখে বানিয়ে নিতে পারেন। ব্যাক সাইডের যে কালো অংশটা থাকে সেটা কিন্তু এইভাবে ছাড়িয়ে দিতে পারেন। দেখুন আমি এইভাবে ছাড়িয়ে দেব, আর তারপরে কিন্তু খেয়ে নেব। আর অনেকে কি করেন পোড়া শুদ্ধ কিন্তু খেয়ে নেন। তো দেখুন বন্ধুরা সব পিঠাগুলো আমি এখন কেটে নেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা আমি একটি প্লেটের মধ্যে গুছিয়ে নেব এইভাবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, এরকমই কিন্তু দেখতে হবে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।